আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন কোটা আন্দোলন। সোনারগাঁ গোলচক্করের সামনে এখন অবস্থান করছেন কোটা আন্দোলনকারীরা। সোনারগাঁ গোলচক্কর পুরো যান চলাচল বন্ধ করে দিয়েছেন। শুধু অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন তারা এই দিক থেকে ওই দিকে যাইতে দিচ্ছেন না। শাহবাগ থেকে নিয়ে কারণ বাজার রেলগেট সব বন্ধ করে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। আমরা কাউকে চিনি না। আমরা আবার বলতে চাচ্ছি, শুধু তাই আর কি, কোনো ভিআইপি চিনি না, কোনো ভিআইপি চিনি না, কোনো ডাক্তার চিনি না, কাউকে চিনি না। আমি আবারও বলে দিতে চাচ্ছি, কোনো ভিআইপি চিনি না, কোনো ডাক্তার চিনি না, কোনো টায়ার চিনি না। আমি আবারও বলে দিতে চাচ্ছি, এই বাংলায় কোনো টায়ার চলবে না। আমরা ভলান্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, হয়তো বা অনেক সাধারণ মানুষের কাছে প্রশ্ন আসতে পারে, কেন কেন এত আন্দোলন, কেনই বা ছাত্ররা আজকে এই রাস্তায় অভিযান করে বসে আছে। হয়তো বা তাদের মনে ক্ষোভ থাকতে পারে। আমরা বলতে চাই, আমরা সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ছাত্র সমাজ থেকে বলতে চাই যে আজকে আপনার হয়তো বা কিছু সময় নষ্ট হচ্ছে, আপনার হয়তো বা কিছু সময় অসুবিধা হচ্ছে, তারপরেও আমি বলে দিতে চাই, যেন কয়েকদিন পরে আপনার সন্তানই এই কোটার জন্য লড়বে। কেন ভাই, আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, 56% কোটা এই বাংলাদেশে থাকতেই পারে, হয়তো বা আপনার এই সাম্য কখনো এই পরিশ্রমের জন্য এই বাংলা শান্তি হয় নাই। 2018 সালে আমার বাংলা রক্ত করে নাই এই 56% কোটার জন্য। কেন কেন আমি এই বাংলাতে থেকেও, আমি এই বাংলার জন্মগ্রহণ করেও এই বৈষম্যের শিকার হব? আমি সাধারণ মানুষের মনে করতে চাই, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আমি সাধারণ একজন মায়ের কাছে জানতে চাই, আপনারও তো একজন সন্তান আছে। আপনি কি চান না সে একজন একটা সরকারি জবে যাক? আপনি কি চান না সে মাস্কের জবে যাক? সে যখন দিন রাত পরিশ্রম করছে তখন দেখতে পারবেন তার মেয়েকে নাম আসার ফলে সে জবটা পাচ্ছে না, কিন্তু একজন কোটাদারি সে পরিশ্রম না করেও সে অটোমেটিক সে জবটা পেয়ে যাচ্ছে। আপনি তখন বলবেন, হাই কি করলাম? 2024 সালে জন্ম দিয়ে ছাত্রদের সকলেরই সন্তান আছে, প্রত্যেকটা বাবার সন্তান আছে, প্রত্যেকটা মার সন্তান আছে। আপনারা হয়তো বলতে পারেন মুক্তিযোদ্ধা করে থাকতেই পারে, আমরাও বলছি মুক্তিযোদ্ধা করে থাকতেই পারে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানের কোটা থাকতে পারে, মুক্তিযোদ্ধার নাতি নাতনি তো বৈষম্যের শিকার। মুক্তিযোদ্ধার নাতি নাতনিকে কিভাবে কোটা দেওয়া হয় আমি জানতে চাই। মুক্তিযোদ্ধার নাতি নাতনিকে কিভাবে কোটা দেওয়া হয়? তার বাবা মুক্তিযোদ্ধার যে সন্তান ছিল, তার বাবা মারা যাওয়ার কারণে হয়তো বা তাকে কোটা দেওয়া যেতে পারে, কারণ সে তার বাবা থেকে কোনো সহযোগিতা পায় নাই, কিন্তু তার নাতি নাতনিরা কিভাবে কোটা পায়?